হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে। ভারত বধের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। স্পেসিফিক বললে সে সময় মাথায় কাজ করেছে যে সবাই চলে গেলেও, যেটা আমাদেরকে শুরু থেকে গণমাধ্যম কর্মীরা তো আসলে পরিস্থিতি দেখেই দৌড় দিতে পারে না। সৃষ্টিকর্তার কল্যাণে হয়তো আমি কিছুটা পেরেছি, চেষ্টা করে হয়তো সেখানে দাঁড়িয়ে থেকেছি। রহমত সৃষ্টিকর্তার, দয়া। ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। প্রথমত সে সময় মাথায় যেটি কাজ করছিল, যখন দেখছি যে বুঝতে পারছি যে ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু আমি তখন আইভি অর্থাৎ ইন ভিশন পড়ছি, একটা নিউজ দর্শকদের কাছে জানাচ্ছি, স্পোর্টস নিউজ। ঠিক সে সময় আমি তো চাইলেই দৌড় দিতে পারি না, প্রথমত আমার মাথায় কাজ করছে। এরপরে যখন পরিস্থিতি আরও অনেক বেশি শেক হচ্ছে, ভয়াবহ যখন আওয়াজ শুরু হলো, মনে হচ্ছে যে হয়তো স্টুডিওর লাইট থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়তে পারে, ঠিক সে সময় মাথায় আসছিল যে সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল আসলে। ঠিক সেই ইনস্ট্যান্ট মুহূর্তে মাথায় দুটো জিনিস কাজ করছিল বলেই স্টুডিও থেকে বেরোতে না পারা, অর্থাৎ আর প্রথমেই যেটি আর কি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন আমি আবারও ক্যামেরার সামনে কথা বলতে পারছি। পাশাপাশি যে অনেকেই মারা গেছেন, 3 জন মারা যাওয়ার খবর আমরা এর মধ্যে পেয়েছি, তাদের প্রতিও আর কি সহমর্মিতা। আর যারা হতাহত হয়েছেন তারা সুস্থ থাকুক। আমি যে এখানে কথা বলছি সেটি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন আপনার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে আবারও কথা বলছি। একেবারে স্পেসিফিক বললে সে সময় মাথায় কাজ করেছে যে আমি দৌড় দিতে পারি না, কারণ আমি তো একটা কাজে অন এয়ারে আছি। তো সবাই চলে গেলেও, যেটা আমাদেরকে শুরু থেকে গণমাধ্যম কর্মীরা তো আসলে পরিস্থিতি দেখেই দৌড় দিতে পারে না। হরতাল অবরোধ যাই বলুন না কেন, যারা ফিল্ড রিপোর্টিং করে তাদের জন্য তো আরও ভয়াবহ। এটা শো মাস্ট গো অন অ্যাকচুয়ালি তাই। কারণ হচ্ছে যে পুরো স্টেশন, পুরো যে এই যে টিম ওয়ার্ক, এত বড় কর্মযোগ্য, সেটি কিন্তু নির্ভর করে ওই যাকে দেখা যাচ্ছে তার উপর, অর্থাৎ প্রেজেন্টারের উপর। ঠিক সেই জায়গায় প্রেজেন্টার যদি কিছু বুঝে ওঠার আগেই দৌড় দেয়, অথবা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, সে সেটা কতটুকু সামলে নেওয়ার চেষ্টা করছে, সৃষ্টিকর্তার কল্যাণে হয়তো আমি কিছুটা পেরেছি, চেষ্টা করে হয়তো সেখানে দাঁড়িয়ে থেকেছি। রহমত সৃষ্টিকর্তার, দয়া। বাট এটা তো সবসময় হয়তো হয়ে উঠবে না। তবে আমি চেষ্টা করেছি আমার জায়গায় থেকে যে প্রফেশনালিজমের যে বিষয়টা, আমি তো সে সময় যেতে পারি না, কারণ এই যে বিষয়টা, এটা হচ্ছে এমন যে আমরা চাইলেও কাশি দিতে পারি না। আপনারা যারা গণমাধ্যম কর্মী তারা তো জানেনই, লাইভে আমরা চাইলে কাশি দিতে পারি না, হাঁচি দিতে পারি না, অনেক আবেগ আটকে রাখতে হয়। ঠিক সেই জায়গায় কিন্তু এইটাও আনঅ্যাভয়েডেবল একটা সার্কামস্ট্যান্সেস, যেটা আমাদের হাতে নাই। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিন্তু চাইলেই কিন্তু দৌড় দিতে পারি না।